যশোরে আমি প্রায় 4 বছর যাবত মাহফিল করেছি, বাট এতটা দায়িত্বশীল কমিটি আমি আমার লাইফে সেকেন্ড টাইম দেখার সুযোগ হবে কিনা জানি না, বাট আগে কখনো দেখি নাই। কারণ হলো আজকে যশোরের মাহফিল এটাই প্রথম যেখানে আমাকে 9টা 20-এ উঠিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আমি বড্ড খুশনসিব। কারণ হলো 9টা 20-এ শুরু হয়েছে, 1টা 11টার মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা বাসায় গিয়ে ঘুমাবো, তাহাজ্জুদটাও পড়বো, ফজরটাও জামাতে আদায় করব, ঠিক কিনা বলেন? আমরা চাই এমন কমিটি প্রত্যেকটা জেলায় জেলায় হোক, যা কথায় এক কাজেও এক, ঠিক কিনা বলেন? আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, সকলের চোখটা ফর 5 সেকেন্ডস 5 সেকেন্ডের জন্য একটু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন বন্ধ করবেন। দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না। আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসার। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে হাজার কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দ্যান মি, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকেই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো from my capacity, from my level of capability, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমি আমার আজকে পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি, শুনে নেন। 5টা ভূমিকা যে শুনবেন সে ওয়াজের 30% এমনিতেই বুঝে যাবেন। বলেন তো সবাই, পুরো ওয়াজের ভূমিকা কয়টা? ডানে আবার কথা বলেন নাই, বলেন সবাই কয়টা? 5টা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে। মৃত্যু যে আসবে, এই মৃত্যুটা আসবে কেমন করে, মালাকুল মওত আমাদের রূহটা কবজ করবে কেমনে। এখানে 2টা ভাগ হবে। 1, নামাজি বান্দার মরণ। 2 হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা হচ্ছে প্রথম অংশ আমার ওয়াজের। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আজীবন শুনেছি কবর 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 কবর, লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরে লাশটা দাফন হওয়ার পরে কবরের প্রথম রাতটা আমাদের কেমন হবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা সেকেন্ড পার্টে জানবো। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে, উইথ রেফারেন্স, দলিল দিয়ে। 1, আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা সবাই জানি দেয়ার ইজ অ্যানাদার লাইফ, আর একটা জীবন আছে। তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। সেকেন্ডলি আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো এই কিয়ামতটা শুরু হবে কেমনে, হিসাব দিবসের হিসাব আল্লাহ নিবেন কেমন করে, এটা আমরা জানবো। এন্ড সর্বশেষ, ফাইনাল এন্ড লাস্ট, আমরা জানবো কিয়ামতের হিসাব দিবসের পরে there will be 2 categories of people, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। আজকের ওয়াজে ডানপন্থী সাথে বামপন্থীরা ভালো, কারণ আপনারা কথা বলছেন না আমার সঙ্গে। এবার থেকে আর মিস দিবেন না। আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বলেন তো হিসাব দিবসের পরে কয়টা দল হবে? আবার বলেন সবাই, কয়টা? এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামীরা। আজকে আমরা জানবো মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান্নামে যাবে কেন। এই হচ্ছে মোট 5টা ভূমিকা। এবার সবাই, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তবে এটা আমার আবদার, 5টা সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করে ফেলেন। সবাই এবার চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা, যারা বসে আছেন বামে, যারা ডানে, যারা সামনে, পুট ইউর হেড ডাউন। সবাই মাথাটা একটু নিচু করেন। সবাই, আমি যা বলি কান দিয়ে নয়, দিল দিয়ে শোনেন। চোখ বন্ধ, মাথা নিচে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখটা বন্ধ আছে। সবাইকে আমি বলবো, জাস্ট ফর 5 সেকেন্ডস থিঙ্ক অ্যাবাউট ইউর ডেথ। আপনি আপনার মৃত্যু নিয়ে ভাবেন।
আপনি ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আগামীকাল থেকে আপনার কবরের জীবনটা শুরু হয়ে গেছে। জাস্ট থিঙ্ক লাইক দিস ফর 5 সেকেন্ডস। 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে নিয়ে একটু স্মরণ করেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কলিজার টুকরা যশোরের ভাইরা চোখ খুলেন, মাথা উঁচু করেন। কলিজার ভাইরা, আপনারা আমার প্রাণপ্রিয় ভাইরা, এবার আমার চোখে চোখ রাখেন। দেখেন, পরকালের জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। and there are 2 kind of death. মৃত্যু হচ্ছে 2 প্রকার। নাম্বার 1, the death of people those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 হচ্ছে the death of people those who do not perform the salah, সেকেন্ড হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কত সুন্দর হবে, আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের গায়ের রং হবে সাদা ধবধবে ফর্সা, তার গায়ে থাকবে বিশাল লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবক, তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। He will be look like a very young and smart handsome person. দেখতে অসাধারণ চেহারা হবে তার। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। আব্বাজান, ও ভাইরা, কথা কি বোঝা যায় নাকি যায় না? দাঁড়িয়ে যাবে নামাজি বান্দা, এটা কিন্তু বেনামাজি না, নামাজি বান্দা। দাঁড়িয়ে কি বলবে দেখেন, হে নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো, বের হও, বের হও। কোথায় যাব আমি? কোথায় নিয়ে যাবেন আমাকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর ক্ষমা আর জান্নাত তোমার অপেক্ষমান রয়েছে। না, এটা যশোরের সুবহানাল্লাহ হয়নি, আরেকবার কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনাদের কলিজার টুকরা আমি জানি, মুরব্বীদের কলিজা তিনি, আমি জানি। উনি খুলনায় মাহফিল করতেন প্রতি বছর। আমার আব্বা আমাকে বলে যে, আব্বা, আমার আব্বা কিন্তু এখনো খুলনার ভাষাতেই কথা বলে, আমার বাবা অন্য কোনো ভাষা পারেই না। আমাকে বলে, আব্বা, যখন সাইদি সাহেব আসতেন, মুরব্বী, দাড়ি পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি সাহেবের মাহফিল শুনতে যেত। আমার আব্বা নিজে না খেয়ে সাইকেল চালিয়ে যেতেন। কাকে বলে কোরআন, কাকে বলে ভালোবাসা, এটা সর্বপ্রথম আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর থেকে শিখেছি যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন যে, তোমরা যদি অল্প কথায় বেশি ব্যবসা করতে চাও, অলওয়েজ খালি কইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে যত জিকির করবে, জান্নাতে তার জন্য বিশাল লম্বা লম্বা গাছ তৈরি হয়ে যাবে, বিশাল লম্বা প্রাসাদ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ।